রাজধানীর হাতিরঝিলে চলছে জয় বাংলা ম্যারাথন। আয়োজনে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব। ভোর ৫টায় ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এরপর শুরু হয় দৌড়। ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩৫০০ দৌড়বিদ অংশ নিয়েছে। হাফ ম্যারাথন প্রতিযোগিতায় রাখা হয়েছে ৪টি ক্যাটাগরি। প্রতিযোগীদের ৩ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে ২১.৯৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। দৌড় হাতিরঝিলের মেরুলবাড্ডা পয়েন্ট থেকে শুরু হয়ে শেষ হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের সামনে। ম্যারাথন উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্ধ রয়েছে ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যান চলাচল। জয় বাংলা ম্যারাথন নিয়ে আরো জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, জয় বাংলা ম্যারাথন সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। এই যে পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে যে জয় বাংলা ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে, এই ম্যারাথনটি কিন্তু মানে এই দৌড়টি সকাল 4:30টার পরে গিয়ে মানে 5টা নাগাদ শুরু হয়েছে। এটা শুরু হয় আপনার পুলিশ প্লাজার পরে যে একটা পয়েন্ট আছে, সেখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল ম্যারাথনের দৌড়ের। শুরু হয় দৌড়টি। এখানে প্রায় ৩৫০০-এর মতো প্রতিযোগী অংশ নিয়েছে বলে আমরা আয়োজকদের কাছ থেকে জানতে পেরেছি, যে ৩৫০০ জন এখানে অংশগ্রহণ করছেন এবং এই ৩৫০০ জনের মধ্যে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আছেন। পুলিশ বাহিনীর, সেনাবাহিনীর, নৌবাহিনীর কিংবা যারা প্রফেশনালি দৌড় প্রতিযোগিতা বা প্র্যাকটিস করেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতায় কিন্তু 2টি ক্যাটাগরি, মোট 4টি মানে 2টি ভাগে 4টি ক্যাটাগরি করা হয়েছে। এর ভিতরে নারী পুরুষ আছে এবং বয়সের একটি ব্যবধান রাখা হয়েছে, যে 16 থেকে 50 বছর বয়সী পর্যন্ত একটি ক্যাটাগরি এবং 50-এর ঊর্ধ্বে যারা তারা আরেকটি ক্যাটাগরিতে বিজয়ী, প্রথম, তৃতীয় এভাবে মানে ঘোষণা করা হবে। তো এই সবাই কিন্তু একসাথেই দৌড় শুরু করেছিল স্টার্টিং পয়েন্ট থেকে, এবং আমরা এখন যেখানে আছি এটি ফিনিশিং পয়েন্ট, মানে এখানে এসে শেষ করা হবে দৌড়। পুরো ম্যারাথনটি হচ্ছে মানে হাতিরঝিলকে 3টি চক্কর দিবে, অর্থাৎ 22 সম্ভবত 3 কিলোমিটারের মতো এরকম একটি সংখ্যা। 3টি চক্কর দেওয়ার পরে এখানে এসে শেষ হবে। যারা পূর্ণ চক্কর শেষ করবেন এদের মধ্যে থেকে বিজয়ী ঘোষণা করা হবে। এর মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেকেই 3টি চক্কর শেষ করে এসে পৌঁছেছেন, যদিও বা তাদের এখনো নাম ঘোষণা করা হয়নি। তাদের কয়েকজন এসে পৌঁছেছেন, এখনো বাকিরা কিন্তু দৌড়াচ্ছেন। কেউ এখন পর্যন্ত 2টি চক্কর শেষ করেছেন, কেউ 3টি চক্করে আছেন। এবং এই পুরো ম্যারাথনের করছেন মানে দেখভালের দায়িত্ব বা ইয়েতে আছেন পুলিশ, বাংলাদেশ পুলিশ। সকাল থেকেই মানে এই ম্যারাথনকে উদ্দেশ্য করে মধ্যরাত থেকে কিন্তু হাতিরঝিলে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং হাতিরঝিলকে কেন্দ্র করে তার আশপাশ এলাকায় যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা আছে। আর সাথে রাখা হয়েছে রিজার্ভ গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, মানে যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যে কোনো মুহূর্তে বা তাদের যদি অসুস্থ হয়ে পড়েন সেই মুহূর্তে যেন মোকাবেলা করা যায় সে প্রস্তুতিও এই ম্যারাথনকে ঘিরে রাখা হয়েছে। আবার অনেক স্বেচ্ছাসেবী আছেন যারা ম্যারাথনে অংশ নিয়ে যারা দৌড়াচ্ছেন তাদেরকে পানি বা চকলেট বিতরণ করছেন তাদের মধ্যে, যেন তাদের পিপাসা কিংবা তাদের ক্লান্তি কিছুটা দূর করা যায়। পাশাপাশি কিন্তু যারা অংশগ্রহণ করছেন মানে দৌড়াচ্ছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু স্বেচ্ছাসেবীরা আছেন যারা তাদেরকে উৎসাহ দিচ্ছেন পুরো 3টি চক্কর মানে পুরো ম্যারাথনের দৈর্ঘ্যটা সম্পূর্ণ করার জন্য। হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।